মুগ সয়াবিনের কোপ্তা কারি। এর জন্য সয়াবিনটা আমি গরম জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ঝেড়ে নিয়ে এবার মুগ ডালটা, সয়াবিনটা সেদ্ধ হোক, আমি মুগ ডালটা পেস্ট করে নেব। ডালটা আমি বেটে নিয়েছি, জল ছাড়াই বাটা হবে। সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে, আমি জল ছেঁকে ঠান্ডা করে এইটাকেও পেস্ট করে নেব। যতটা পারি জলকে চিপে নিতে হবে এইভাবে। একটু আধ ভাঙা মতো রাখবো, মুখে পড়বে তবে ভালো লাগবে। ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী নুন আর লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম, অল্প একটু চাট মশলা সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু হলুদ দেব, মিশিয়ে নেব এইভাবে। আমি তেল দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এবার গোল গোল করে আমি বলের মতো করে ছেড়ে দেব। পিঠটা হয়ে গেলে অপর পিঠটা আমি উলট পালট করে ভেজে নেব লো আঁচে। আছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। তো একইভাবে আমি ভেজে নেব। কটা ভাজা হয়ে গেছে, এগুলো দেখুন এমনি শুধুই খাওয়া হয়ে যাবে। সাদা তেলটা আমি ঢেলে নিয়েছি, এবার এর মধ্যে সরিষার তেল দিলাম। এখানে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি, অল্প একটু হিং দিলাম। আলু আমি দিয়ে দিলাম, একটু বড় বড় করে কেটেছি। ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দেবো স্বাদ অনুযায়ী নুন। ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একসঙ্গে। পুড়ে যাবে, এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি কষা দিয়ে দেবো। গ্রেট করে দেবো আদা, একটা আদা নিয়ে আমি গ্রেট করে দিই। আমার কষানো হয়ে গেছে, আলুটা তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার গ্যাসের আঁচটা একটু আস্তে করে দিয়ে আমি এর মধ্যে 2.5 চামচ ফেটানো টক দই দেবো। দেবো কসুরি মেথি, মেথি পাতা। ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা নিরামিষ দিনে এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। আর যদি মনে করেন একটু পেঁয়াজ রসুন দেবো, সেক্ষেত্রে পেঁয়াজটা রসুনটা একটু ভেজে দিয়ে দিতে হবে, তাহলে আবার অন্যরকম খেতে হবে। কিনে বানাচ্ছি, ওই জন্য এইভাবেই বানাচ্ছি। দিয়েছে দেখুন। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। বড় বড় করে আলু আছে কেটে রাখা, সেদ্ধ হবে। সেদ্ধ হয়ে গেছে, একটু রস থাকতে থাকতে আমি এইগুলো দিয়ে দেবো, কোপ্তাগুলো। তবে ভেতরে মশলাটা একটু ঢুকবে, একটু ফুটুক, তারপরে আমি নামাবো। হয়ে এসছে আমার গ্রেভি, বসে যাবে। আলু আছে, বড়া আছে, এর মধ্যে আমি 1/2 চামচ ঘি দিলাম, অল্প মশলা গুঁড়ো। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার আজকের রেসিপি মুগ সয়াবিন কোপ্তা কারি। আপনারা এইভাবে বানাবেন, কতটা সুন্দর হয়েছে দেখুন। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাখলাম, ধন্যবাদ।